সাংবাদিকদের যে নিরাপত্তা বরাবরই কিন্তু আমাদের বলা যায় যে হুমকির মুখে আমরা এই কাজ করি, সেটা আবারও প্রমাণিত হয়েছে। 18 জুলাই আমি যখন বাড্ডায় দায়িত্ব পালন করছিলাম, ঠিক তখনই কোনো উস্কানি ছাড়াই, কোনো ধরনের বিনা উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধড়কভাবে মারপিট করা হয়। এবং আমার কাছের বড় ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো। এবং আমার বডির যেই পার্টগুলোতে আসলে আমার গার্ড ছিল না, সেখানে এমনভাবে মারা হয়েছে যে আমার মনে হয়েছে আমি কোনো রিমান্ড থেকে এসেছি। এবং আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম, প্রায় 1 সপ্তাহ আমি ট্রমায় ভুগছিলাম যে আসলে কি হয়েছে আমার সাথে। তো সব কিছু মিলে আসলে এই জিনিসগুলোর একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন। সাংবাদিকরাই বারবার এভাবে আহত হবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা যখন রাস্তায় নামে কারো প্রতিপক্ষ হয়ে নামে না। সাংবাদিকরা যখন রাস্তায় নামে কারো ব্যক্তিগত কথা বলতে নামে না। তারা জাতির উদ্দেশ্যে জাতিকে জানাতে চায় যে আপনার দুর্নীতি, আপনার অপকর্ম জাতির সামনে তুলে ধরতে চায়। কিন্তু সাংবাদিকরা যখন রাস্তায় নামে তখন সবাই যেন আপনারা সাংবাদিককে প্রতিপক্ষ বানান, তার বুকে গুলি ছোড়েন। আপনার ঘরে কি সন্তান নাই? আপনার ঘরে কি আপনার শিশু নাই? আপনার ঘরে কি মা নাই? আপনার বোন কি রাস্তায় নামে না? আপনার বোনকে যখন আপনি গুলি করছেন, আমার সহকর্মীকে যখন আপনি বুকে গুলি চালাচ্ছেন, আপনার কি একটু কাঁপে না? বুক কাঁপে না যে আমারও তো বোন আছে, আমারও তো মা আছে, আমার মায়ের বুকে কি আমি গুলি চালাতে পারি? আমি সকল ঘটনা এবং সকল সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে সবসময় সাংবাদিক নির্যাতনের যে প্রতিবাদ হয় তার পক্ষে রুখে দাঁড়ানোর সবাইকে আহ্বান জানাই। এবং আমি নিজেও সবসময় সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার থাকব। নিচ থেকে ইটা মারে পায়ে এবং আমার বা পায়ের হাঁটুতে খুব জোরে বাড়ি দেয়। শুধু একজন ছেলে ছিল ফুটওভার ব্রিজ, আর কেউ ছিল না। এবং ওর কোমর থেকে অস্ত্র বের করে আমার কপালে এখানে তাক করে রাখে, বাজে ভাষায় গালি দেয় আমাকে। এবং আমি তো সাংবাদিকতা করি, সেটাই আমাকে গালি দেয়। কেন গালি দিবে সে অধিকার কে দিছে তাকে? আমরা কি কাজ করি না? আমরা কি মানুষের কোনো কিছু হলে কি আমরা যাই না? 18 তারিখ মায়ের খাওয়ার পর আমি খুব ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পর আমি 19 তারিখ বের হতে পারি নাই। আমার মা আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি যাবা না? আমি কি, মা আজকে শরীরটা ভাল লাগতেছে না। আমি আমার বাসায় কাউকে বলি নাই। 20 তারিখ ঠিক 10 নম্বরেই ফায়ার সার্ভিসের পিছের গলিতে আমি দেখি অনেকে দাঁড়ায় ছিল, কিন্তু আমাকে কেউ আঘাত করতে আসেনি। আমি যখন একটু ভিতরে যাই, প্রকৃতি ডাকে সাড়া দিতে, তখন আমাকে ঘেরাও করে মারে, আমাকে গোল করে মারে। আমার পিঠে এখনো অনেক দাগ আছে, আমি এখনো সেই দাগ বহন করতেছি, ব্যথা বহন করতেছি। কেন? কারা তারা? ছাত্ররা? আমি বলবো ছাত্ররা আমার গায়ে হাত দেয়নি। বাংলাদেশ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠনের সন্তানরা ছিল, তারা বলে সূর্য সন্তান, সেই সূর্য সন্তানরা আমার গায়ে হাত দিছে। আমি এখন আমার পায়ে ব্যথা নিয়ে চলি। 20 তারিখ শেষ, 21 তারিখ দুপুরের পর আমি যখন আর্মিদের কথা বলে 10 নম্বর পার হতে যাই, মেট্রো রেলের ওই পাশে ডান পাশ থেকে আমার উপরে আবার আঘাত হানে। কারা করে এরা? আর্মিরা যায়, আমাকে ওইখান থেকে উঠাই নিয়ে আসে। কিন্তু তার আগে কি করে? আমাকে প্রচুর মারছে, আমাকে গোল করে ভিতরে ঢুকায় মারছে, যাতে কেউ না বুঝতে পারে। আমার ক্যামেরা, আমার মোবাইল, আমার ব্যাগ ধরেনি, কিন্তু আমাকে মারছে, আমাকে বাজে ভাষায় গালি দিছে। এখন আমি হাঁটতে পারি না। কার কাছে বিচার চাইবো? কে বিচার করবে আমার? এই যে আমার ভাইরা বোনেরা দাঁড়াইছে, কোথাও তো দেখি না। নেতারা অনেক বড় বড় কথা বলে, এটা করে দিব, সেটা করে দিব, তোমাদের এটাই বানিয়ে দিব, এটা করে দিব। আসে নাই তো? আজকে কেন আসেনি তারা? শুধু বড় গলা কথা বললে হয়? নেতা হতে হবে না, সাধারণ সাংবাদিকতা করেন, আমাদের পাশে দাঁড়ান।